হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টক মিষ্টি টমেটো চাটনি। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর আর আমসত্ত্ব। এই আমসত্ত্বটি আমি বাড়িতেই বানিয়েছিলাম। রেসিপিটি আমার চ্যানেলেরই ছাড়া রয়েছে, দেখতে চাইলে দেখতে পারেন। তারপরে আমি নিয়ে নিয়েছি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে ভাত খাওয়ার জন্য কোনো সবজি ছিল না, ডাল ছিল, তাই মনে করলাম যে টমেটোর চাটনিটা বানিয়ে ফেলি। আর সেই রেসিপিটি ওই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা আমার নিজস্ব মানে মানে মনে হলো কিভাবে বানাবো, এই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তেল নিয়েছি, অল্প করে তেল নেবেন। তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন। আর একটি তেজপাতাকে আমি দুটুকরো করে নিয়েছি। এরপর আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন। আমার পাঁচফোড়নটা খেতে ভালো লাগে না, তাই আমি কালো সর্ষে দিয়েছি। আপনারা কালো সর্ষেও দিতে পারেন, পাঁচফোড়নও দিতে পারেন। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেবেন। টমেটো কুচিটা হাই হিটে একটু নেড়ে নেবেন। নাড়ার কিছুক্ষণ পর গ্যাসটাকে কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবেন। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব বানানো। এর আগেও আমি চিকেন পকোড়ার রেসিপি ছেড়েছিলাম, জানি না কী কারণে আমাকে ইউটিউব থেকে কপিরাইট দেওয়া হয়েছে। আপনাদের যদি মনে হয় আমার চ্যানেলটিতে যে দেখতে পারেন পকোড়ার রেসিপিটি, ওটা সম্পূর্ণ আমি নিজস্ব আইডিয়াতেই বানিয়েছিলাম, কিন্তু কী কারণে এরকম দিয়েছে জানি না। তো এই চাটনিটাও আমি নিজেই মনে করলাম এইভাবে বানাবো, তাই এইভাবেই বানিয়েছি। এই যে ঢাকা খুলে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেওয়ার পর দেখুন টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কোনো জল দেবেন না। আর আপনারা পারলে চিনি থাকলে চিনিটাকে গুলিয়ে দিতে পারেন। আমি এটা গুড় দিয়ে করেছি, কারণ এখন শীতকাল, তো শীতকালে একটু গুড়টাই ভালো লাগে। এরপর আমি একটু ধনেপাতা দিলাম। ধনেপাতাটা আপনারা দিতেও মানে যার খেতে ভালো লাগে সে দেবেন, আর যদি না খেতে ভালো লাগে তাহলে ধনেপাতাটা দেওয়ার দরকার নেই। এরপর আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর একটু নেড়ে নেব। দেখেছেন জল দিলে এটা আরও পাতলা হয়ে যেত, তো জল দেবেন না। প্রথমে গুড় দিয়ে করতে চাইলে গুড়টা প্রথমে দেবেন। আপনাদের যদি মনে হয় যে একটু পাতলা খাবো, তো আপনারা তখন সেইভাবে জল দেবেন, জলটাকে গরম করে দিতে পারেন। এরপর আমি খেজুর আর আমসত্ত্বগুলো মিশিয়ে দিলাম। আর এটা যদি আপনারা টমেটো আর খেজুরগুলো আগেই দিয়ে দিতেন তাহলে পুরো গলে যাবে, ভালো লাগবে না খেতে। এছাড়াও আপনারা এর সাথে কিশমিশ, কাজু বাদাম এগুলোও দিতে পারেন। এরপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমার ছুটি ছিল, তাই একটু কাজে বেরিয়েছিলাম, সেলসের কাজে। প্রচণ্ড রোদ ছিল, রোদ থেকে এসে ভিডিওটি আমি বানাচ্ছি, এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি। আপনাদের জন্য এগুলো করি, কিন্তু ইউটিউব থেকে যখন কপিরাইট মানে দেয়, এটা খুবই ভীষণ খারাপ লাগে। কারণ অনেক কষ্ট করে একটি ভিডিও রেডি করতে হয়, সেটা আপনারা ভালো করে জানবেন। আমি সময় পাই না, তবু আমি যখন যখন সময় পাই আপনাদের জন্য ছোটোখাটো ভিডিও আমি রেডি করি। এরপর আমি টক মিষ্টি বলেছিলাম এই জন্যই, এর মধ্যে যেই উপকরণগুলো রয়েছে সেগুলো সবগুলোই মিষ্টি। টমেটো বেশি এমন টক হয় না, তাই আমি একটু লেবু দিয়ে দিলাম। আমার কাছে ছিল গন্ধ লেবু, তাই গন্ধ লেবুটাই দিলাম। গন্ধ লেবুটার জন্য সেন্টটা খুব ভালো হয়েছে। এটা আপনারা টেস্ট করলে, সামনে থাকলে আপনাদেরকে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াতাম। আর দেখতে পেয়েছেন ঠান্ডা হয়ে গেছে চাটনিটা। ঠান্ডা হয়ে যাবার পর এরকম গাঢ় হয়ে যায়, তাই প্রথমে খুব গাঢ় করে দেবেন না, তাহলে খুব শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই যে চাটনিটা আমার পুরো রেডি সম্পূর্ণ। ভীষণ জোরে খিদে পেয়েছে, সার্ভ করে নিয়েছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানান, খেয়ে দেখুন। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।